খায়, মাথার গাম পায়ে পেলে যারা শ্রমিকরা আছে, যারা মাটির কাজ করে, মাটি কাটে, যারা সুইপার যারা আছে, ড্রেনের, ডাস্টবিনের, আমাদের রাস্তাঘাটের, আমাদের শহরের যারা কাঁচরা উঠায়, যারা কাঁচরা পরিষ্কার করে পরিচ্ছন্ন করে, তাদের পাশ দিয়া যদি আমরা হেঁটে যাই, নাকে হাত দেই, কেন তার শরীরের মধ্যে দুর্গন্ধ। ওই সুইপার, ওই রিক্সা চালক যে মাথার গাম পায়ে পেলে প্রতিদিন 300 টাকা রুজি করে, 500 টাকা রুজি করে, ওই সুইপার যে সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ড্রেন, কাঁচরা, শহর, আপনি আমার বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, ওই জাতীয় শ্রমিক, যেই শ্রমিক মাটি খেটে শরীরের ঘাম ঝরায়, এদের শরীরের মধ্যে যদিও দুর্গন্ধ হয়, আপনি আমি তার কাছে দিয়া গেলে নাকের মধ্যে হাত দেই, কিন্তু ওই শ্রমিকরা 500 টাকা রুজি করে, শরীরের ঘাম জড়িয়ে যেই টাকাগুলি রুজি করে তার ফ্যামিলি সন্তানদেরকে নিয়ে খায়, ওই খাবারের মধ্যে যত বরকত আছে, ওই খাবারের মধ্যে যত ফজিলত আছে, ঘুষ, সুদ, কোটি কোটি টাকা ইনকাম করে রোস্ট, পোলাও, বিরিয়ানি, ঘরের মধ্যে এয়ার কন্ডিশন লাগিয়েও, ঘরের মধ্যে ভিআইপি সেন্ট ব্যবহার করেও যদি আপনি থাকেন, ওই দুর্গন্ধ বডিওয়ালার খাবারের যে ওয়েট আল্লাহর কাছে, যে ওজন আল্লাহর কাছে, আপনার রোস্ট, পোলাও, কুরমা, বিরিয়ানির এই ওজন আল্লাহর কাছে নয়। কেন? সে নিজের হাতে কর্ম করে খাচ্ছে। সে নিজের হাতে কর্ম করে কেন খাচ্ছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাজ করে হালাল উপার্জন করতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে, উম্মতদেরকে ওয়াজ করতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করে হালাল উপার্জন বক্ষণ করার ফজিলত বয়ান করতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্টোরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির সামনে বর্ণনা করলেন যে, দেখো, সমাজে মানুষের বোঝা হয়ে থাকার প্রয়োজন নাই, যাযাবর জীবন পরিচালনা করার প্রয়োজন নাই, মানুষের গ্লানি সহ্য করার প্রয়োজন নাই। আল্লাহ শরীরে শক্তি দিয়েছে, কাজ করার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছে, এটা দিয়ে আপনি খান, এই ক্ষমতাকে ব্যয় করে আপনি হালাল উপার্জন করেন। কেন জানুনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম, নিশ্চয়ই দাউদ আলাইহিস সালাম একজন আল্লাহর নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, উনি নিজের হাতে কর্ম করে খেতেন, নিজের হাতে নিজে কাজ করে হালাল উপার্জন করে নিজে নিজে খেতেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা বলছেন, সাহাবীদেরকে, উম্মতদেরকে নসিহত করেছেন যে হালাল খাবার খাওয়ার এতটুকু ফজিলত। এজন্য কাজ করে নিজে খাবেন, নিজের ফ্যামিলিদেরকে খাওয়াবেন। ভালো খাবারের প্রয়োজন নাই, হালাল তৈয়িবা পবিত্র খাবার খান। 500 টাকা রুজি করেন আপনি, মাছ কিনা যায় না বর্তমান সমাজে, আমাদের দেশের এই অবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের প্রতি রহম করুন, সবাই বলেন আমিন। এক সময় মানুষ পাঙ্গাস মাছ খাইতো না, এখন গরিবরা পাঙ্গাস মাছ কিনতে পারে না 200 টাকা কেজি। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এক সময় আমরা ফিশারির মাছ খেতাম না, কিন্তু এখন এটা সোনার হরিণ। তো এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব। কিন্তু এটা কিসের জন্য? বিমা কাসাবাত আইদিন নাস, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছেন, পৃথিবীতে, জমিনে, স্থলে এবং জলে, শুধু স্থলে নয়, শুকনা জায়গায় নয়, স্থলে এবং জলে বিপর্যয় দেখা দিবে বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের কর্মফলের কারণে। তার মানে বোঝা গেল 60 টাকা ডিমের হালি আমরা খাচ্ছি,
200 টাকা পাঙ্গাসের কেজি আমরা খাচ্ছি, ওটা আমাদের কর্মফল। কিসের কর্মফল? আমাদের কর্মফল। আমাদের কর্মফলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে শাস্তি দিচ্ছেন। হয়তো জালিমদের মাধ্যমে আমাদেরকে শাস্তি দিচ্ছেন, হয়তো সমাজপতিদের মাধ্যমে আমাদের শাস্তি দিচ্ছেন, হয়তো বিচারের মাধ্যমে আমাদেরকে শাস্তি দিচ্ছেন। কিন্তু আল্লাহ যে কোনো ভাবে আমাদেরকে কিন্তু শাস্তি দিচ্ছেন। এটা কেন? যে বিমা কাসাবাত আইদিন নাস, ওটা আমাদের হাতের ফসল, আমাদের কর্মফসল।